আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো এখানে দেখুন সুন্দর কিন্তু অনেক বড় একটা রাউন্ড টেবিল ম্যাট আছে এবং ডিজাইনটা দেখতে দেখুন এরকম। তো এই ডিজাইনটা কিভাবে করতে হয় আমি কিন্তু এখানে লাইভেও দেখিয়েছি এবং পরবর্তীতে কিন্তু আমি আপনাদের ভিডিও তৈরি করে দেখিয়েছি। তো এখন আমি দেখাবো উপরের অংশটা কিভাবে তৈরি করতে হয়। এখানে কিন্তু অলরেডি আমি কাজটা শুরু করে দিয়েছিলাম, তবে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কাজটা আবার নতুন করে দেখাবো। তো এখানে দেখুন আপনারা এখানে 5টা 6টা 7টা 8টা যেভাবে করে রাউন্ড বাড়াতে পারেন। এখন নেক্সট রাউন্ডটা কিভাবে করবেন, তো উপরের এই যে শেডটা, এই শেডটা কিভাবে তৈরি করব সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে এখন সর্বপ্রথম আমার যে কাজটা হবে সেটা হলো, এখানে দেখুন 1 2 3 4 আমি 4টি চেন করে নিয়েছি। একটা চেন কিন্তু জয়েন্টের ভিতরে চলে যাবে। একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা আছে চেনের, সেই ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করার পরে একটা চেন করলাম। একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে এখানে আমি আবারও একটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। এখানে একটা ঘর স্কিপ করব, স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ করব নেক্সট ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করে নিলাম, একটা চেন করে নিলাম, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। দেখুন রাউন্ডটা দেখতে এরকম হচ্ছে। একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি করলাম, তারপরে একটা চেন করলাম, একটা ঘর স্কিপ করব নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি। তো এখানে আপনারা 7টা 8টা 9টা 10টা যে কয়টা খুশি রাউন্ড বাড়াতে পারেন। রাউন্ড বাড়িয়ে কিন্তু এভাবে করে একটা ঘর স্কিপ করে নেক্সট যে ঘরটা থাকবে সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, আবার আমি একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে এখানে দেখুন একটা ডাবল কুশি করে নিলাম, একটা চেন করে নিলাম, একটা ঘর স্কিপ করব নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ঘর স্কিপ, ওয়ান ঘর স্কিপ, ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, ওয়ান স্কিপ, ওয়ান চেন। তো এখানে দেখুন বেশ কয়েকটা ঘর কিন্তু আমি করে নিয়েছি। একইভাবে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। তো অনেক আপুরাই বলে যে পুরো কাজটা দেখানোর জন্য, তো পুরো কাজটা দেখালে যেটা হয় অনেক সময় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এজন্য এখন থেকে আমি পার্ট 1 পার্ট 2 করে দেব, আপনারা কিন্তু দেখে নেবেন। এখন দেখুন এখানে আমি আবারও একটা চেন করে নিয়ে একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি করে নিলাম, একটা চেন করলাম, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি, একটা চেন করে নিলাম। তো এখানে দেখুন একই প্যাটার্ন অনুসরণ করে কিন্তু প্রায় রাউন্ডটা আমি কমপ্লিট করেই নিয়েছি। এখানে আবারও একটা চেন স্কিপ করব, স্কিপ করে একটা ডাবল কুশি করে একটা চেন করে নিলাম, একটা চেন স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে একটা চেন করে নিলাম, আবার একটা ঘর স্কিপ করব, করে এখানে আমি একটা ডাবল কুশি একটা চেন করে নিলাম, একটা ঘর স্কিপ করলে এই ঘরে একটা আর একটা ডাবল কুশির প্যাটার্ন হবে। তারপরে একটা চেন করে নিয়ে প্রথম যে 4টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে আমি এখানে জয়েন করে দিলাম। এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা করব এবং রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন ম্যাটটা দেখতে ঠিক এরকম হয়েছে। তো উপরের অংশটা যখন করবেন তখন কিন্তু এই সাইডটা আবার সুন্দর হয়ে পেতে বসে থাকবে। এখন দেখুন নেক্সট রাউন্ডটা শুরু করব। তো এই ঘর থেকে শুরু করতে হবে। ফার্স্ট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পরে এখানে আমি 3টে চেন করলাম, 3টে চেন সমান কিন্তু একটা ডাবল কুশি। এখন এভাবে করে প্যাচ করে নিয়ে একটা ডাবল কুশি করে নিয়ে 2টি চেন করলাম, সেম ঘরের ভেতরে এখানে আরও 2টি ডাবল কুশি, তাহলে একই ঘরে দেখুন 4টি করে এখানে ডাবল কুশি হচ্ছে। এখন মাঝে কিন্তু এই যে ঘরটা, এই ঘরে কাজ করব, স্কিপ করব, স্কিপ করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি, 2 চেন, 2 ডাবল কুশি। প্যাটার্নটা দেখতে ঠিক এরকম হবে। আপনারা চাইলে সুতোটা চেঞ্জ করে করতে পারেন। একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে আবারও এখানে 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 2 চেন, 1 2 ডাবল কুশি। এখানে দেখুন এই যে উপরের অংশটা 4টি ডাবল কুশি, একটা ঘর স্কিপ, 4টি ডাবল কুশি, একটা ঘর স্কিপ।
এভাবে করে কিন্তু রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও 2-1টা ঘর আমি করে দেখাচ্ছি। কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে এই ঘরটা স্কিপ করে পরের যে ঘরটা সেই ঘরের ভেতরে দেখুন এখানে আমি 1 2 2টি ডাবল কুশি করলাম, তারপরে 2টি চেন করে নিলাম। সেম ঘরের ভেতরে এখানে আবারও আমি 2টি ডাবল কুশি করলাম, একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরের ভেতরে এখানে আমি 1 2টি ডাবল কুশি করলাম, 2টি চেন করলাম। সেম ঘরের ভেতরেই এখানে আমি আবারও 2টি ডাবল কুশি করব। তো এভাবে করে কিন্তু প্যাটার্নটা কমপ্লিট করে নিতে হবে। তো এভাবে করে রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিব আমি।